পাবনার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিরাদ আফ্রিদি বিভিন্ন সময় এতিমখানা, মসজিদ, মাদ্রাসা সহ এতিম দুস্থ মানুষের সাহায্য সহযোগিতা করলেও তার আপন নানি মানবতার জীবনযাপন করছে, ভিক্ষাবৃত্তি করে চালাচ্ছে তার সংসার। দেখার মতো কেউ নেই। আমি রাজ, তুই আমার দেশ নি তো কোনোদিনও, আমার নামও লিস নে, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি কত কষ্ট করে মানুষের চিনতে খাই, আমি সব করি। তুই এত টাকা পয়সার মানুষ, তুই মানসিক দান করিস, আমি কেউ লয় তুয়ারে করলে কত কষ্ট করেছি রে। আল্লাহ আল্লাহ জানে। আমার হাতে জন্ম, মিরাজও আমার জন্ম। ও বড় বেটাও আছে, বিটির আরো দুটি মরি গেছে আমারই হাতে। বাপরে। তো মিরাজ কি আপনার কোনো খোঁজ খবর নেয় না? না, কোনোদিনও না। এই দেশের লোক চেনে যারা, কয় হারে তোর নানি এখন তার সময় অসময় হয়ে গেছে, তোরা তাহাও দেখিস নি, তোরা কিছুই হইনি। আপনি মিরাজের কাছে কোনোদিন গেছেন? না, আমি ওই পাবনাও আমি চিনি নি, আবার রাজশাহী বলে দয়াল আছে, আমি চিনি নি। আমি কেবল হয়ে জানবো শোনা, শুনে যে গরু কিনে দেয় মানসিক, টাকা পয়সা দেয় মানসিক, আর আমি একটু কল ব্যাগরে পাড়ায় যাই, একটু পানি আনি, একটু এই যে গরম বাগান, দুই হাতে হরি একটু বাসা যাই এই গরমে, এটা ফ্যান তাও আমি আনবির পারছি, এই দেন খাম্বা, আমি এই কষ্ট করতে দিই। আল্লাহ আমার জায়গা বানায় না, আমি মরে গেলি তো বাঁচি গেলি মানে। দিন আনে দিন খায়, এই মানুষের দ্বারে দ্বারে বেড়ায়া ছায়া চিনতে লিয়ে এসে খায়, তাছাড়া উনির কেউ নাই। না, একজন খুবই সাধারণ গরিব মানুষ, বুঝছেন, এখান ওনা ঠিক মতো মানে চলাচলই করতে পারে না, তারপরে মানুষের ধারে ধারে যায় ছায়া চিনতে, এইভাবে ওনা মানবতার জীবন যাপন করে। শুনেছি ইনার নাতি নাকি অনেক বড় মনের মানুষ, বিভিন্ন জায়গায় দান জ্ঞান করে, কিন্তু ইনার পাশে আসেও না, ইনাকে দেখেও না, কোনো খোঁজ খবর নেয় না। পরে আমি 3 বছরের মতো আছি এখানে, ওনাকে দেখি নেই যে কোনো সময় আইসে কি হ্যান তেন, ওনাকে খোঁজ খবর নেওয়ার জন্য কোনো সময় আমার চোখে পড়ে নাই। এখন ওনা বিভিন্ন জায়গা থেকে কিছু চা চিনতে আনে, এখন এইভাবে বাইসে আছে আর কি। তার নাতি এত বড় একটা সেলিব্রিটি হওয়ার পরেও তা অনেক জায়গায় অনেক দান খয়রাত করে, আমরা দেখি ভিডিওতে, তার ভিডিওগুলা দেখি যখন, কিন্তু তার নানিকে সাহায্য করা আমার মনে হয় সে করে না, করলে তার